দর্শক শুভেচ্ছা জানাচ্ছি আমাদের খামার থেকে। নুরুল ইসলামের হাতে যেই লোম কাটার মেশিন দেখছেন, মেশিনটি আমাদের জন্য এনে দিয়েছেন নাসির আহমেদ চৌধুরী ভাই, যিনি ইউকে প্রবাসী। গত সপ্তাহে আমাদের এখানে এসেছিলেন। তিনি আমাদের সংগঠনের কিংবা কোম্পানিরও সহযাত্রী, সহযোদ্ধা। নুরুল ইসলাম ভাই, এর আগে তো কেসি জায়গা ছিলেন, এখন কি অবস্থা বলেন? ভালোই কেসি দিয়ে তো মনে করেন যে একটা ছাত্র ছাত্রের দিন পার হয়ে গেছে না। আর আমরা তো মনে করেন যে 10 মিনিট হলে ক্লিয়ার। 10 মিনিটে ক্লিয়ার। আর যেটার যে কাজ, এর লোমগুলি যে ভারী, সেই ক্ষেত্রে কিন্তু এই যে আমাদের যে নর্মাল যে চুল কাটার মেশিন আছে সেটাতে এটা কাটা প্রায় অসম্ভব, ঠিক না? হ্যাঁ, তো এই মেশিনটা আগে ব্যবহার করেন নাই? না, মানে চুল কাটার মেশিনও তো ব্যবহার করেন নাই, চুল কাটা মেশিন ব্যবহার করা হয়েছে। কিন্তু এই মেশিন তো আজকে প্রথম সেটিং দিলেন। হ্যাঁ, তো এখন গারল হয়তো একটু যন্ত্রণা দিচ্ছে, তো মজাটা পেলেই ও আর যন্ত্রণা দিবে না। তো আমরা অনেকদিন চেষ্টা করছিলাম, বেসিক্যালি কেসি দিয়ে এর আগে কেটে দিয়েছিলাম। তো অনেকদিন পরে হলো আমরা নতুন মেশিন হাতে পেয়েছি। তো ভাইয়াকে অনেক ধন্যবাদ, আমাদের নাসির আহমেদ চৌধুরী ভাইকে। আসলে অনেক কষ্ট করে সেই শুধু ইউকে থেকে নিয়ে আসছিলেন এই মেশিনটি আমাদের কোম্পানির জন্য বা আমাদের গারনের জন্য। দর্শক, খুব ভোরে আমাদের নুরুল ইসলাম ভাই এবং মামুন মাছ উঠাইতে গেছিল জাল থেকে। তো এখন মাছ বাছাইয়ের কাজ হচ্ছে। একটু কথা বলবো আমাদের শুকুর মাঝির সঙ্গে। ভাই, মাছ তো আছে আলহামদুলিল্লাহ, খারাপ না, মাছ আল্লাহ দিলে ভালোই। কিন্তু এভাবে মরে যাওয়ার কারণ কি? মরে যাওয়ার পানি দূষিত পানি। পানি দূষিত কেন? দূষিত পানি, এই যে নতুন পানি আইছে না, পানি যদি ফিরা আরো ক্লিয়ার হয়, আরো পানি বাড়ে, তাইলে আবার পানি ঠিক হয়ে যাবে। আচ্ছা, বিষয় হচ্ছে যে অনেক গাছপালা তো আছে এখানে, মানে বন বা অন্যান্য ঘাস ছিল এখানে প্রচুর। তো যে কারণে পানি যখন আসছে এগুলো পচা শুরু হয়েছে, সেটা পানিকে দূষিত করে ফেলছে। দূষিত করে ফেলছে। এবং আমার ধারণা, যতটুকু আমি জানি, এটা মনে হয় অ্যামোনিয়া গ্যাস উৎপাদন করে। সেই গ্যাসের কারণে মাছগুলো মারা গেছে। আবার ওই যে এলাকায় ওষুধ বিষ দেয় না, ওই বিষটা পানিতে আহে না, এই কারণে আবার পানিটা আচ্ছা, নষ্ট হয়ে যায়। জমিতে যে অনেক সময় এই আগাছানাশক ব্যবহার করা হয়, তো যে কারণে এগুলো মরে থাকতে পারে আর কি, ওটার বিষক্রিয়া আছে আর কি। কিন্তু এমনি বাস্তবে কিন্তু মাছ কিন্তু আমরা কিন্তু যে জাল ছাড়া কিন্তু বেশি উঠতে দেখিনি যে মারা গেছে, এরকম নাই। অর্থাৎ মনে হয় ওরা যদি দৌড়দৌড়ির মধ্যে থাকে তাহলে মনে হয় মারা যাইতো না, ঠিক না? হ্যাঁ, ওই জালে বন্দি হওয়ার পরে মারা গেছে। বন্দি হওয়ার পরে মারা গেছে। আচ্ছা, তাহলে কতটুকু হইতে পারে আজকে? কয় কেজি হইতে পারে? 15 কেজি হবো না? 15 কেজি হবো। হ্যাঁ, 15 কেজি না, এত হবে না। 10-12 কেজি তো হইবই ভালোই। 10-12 কেজি? হ্যাঁ, তো অনেক মাছ। যাক, পানি ঠিক হইতে মনে হয় আরো 8-10 দিন লাগবে না? হ্যাঁ, 8-10 দিন লাগবো। সামনে জয় পানি হইলে তয় পানিটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, বুঝলাম ভাই। জি বলেন ভাই। কখন গেছিলেন? ভোরে গেছিলাম, ফজর আজানের একখান গেছিলাম। আচ্ছা, তো আমি তো আসলে দুইবার জাগনা পাইছি, একবার 3টার দিকে আর একবার হচ্ছে 4:30টার দিকে। তখন 4:30 বাজে এই মামুনকে বললাম যে নুরুল ইসলাম ভাই সম্ভবত গেছে, তুমি যাও। তো মামুন উঠে গেল। তো মাছ তো ভালোই দেখছিলাম, আমিও গেছিলাম পরে, কিন্তু না মরে গেলে আল্লাহ মাছ দিছিল অনেক, কিন্তু মরে না গেলে অনেক মাছই রাখা যেত। মরার কারণ কি একই মনে করেন আপনারা? মরার কারণ হয়েছিল ভাই, এই যে নতুন পানি আছে তো, জঙ্গল জঙ্গল পচছে, পচার কারণে পানি নষ্ট হয়ে গেছে, এই কারণে চলে গেছে। আচ্ছা, তো এখন এই ভোরের দিকে মাছ উঠাইলে আসলে লাইটের প্রয়োজন বড় নাকি? ছোট লাইট নিয়ে তো, ওই লাইটে তো আসলে ধরে রাখাও কঠিন। তো কিটা লাইটের কথা বলছিলেন যেন? ওই যে মাথার লাগে বাজে রাখে, এই লাইট কেবল হানি সিস্টেম। ওই লাইটের দাম কেমন হতে পারে? 250-300 টাকা। আচ্ছা, 300 টাকা নিব। এখন আছে কি এগুলা বেঁচে যাবেন না রাইখে দিবেন এমনি? রেখে দেব খেতে লেগে। আচ্ছা, তাহলে আজকে আর বেচা দরকার নাই। আর এখন তো দেখলাম পানি আবার বাড়তেছে,
এখন এটা কি দুপুরে আবার দুপুর অবস্থান 12টার দিকে? হ্যাঁ 12টার দিকে চাইলে যে কটা হয় সেগুলা বাজারে পাঠানো যাবে, হ্যাঁ ঠিক না? হ্যাঁ ওইটি বাজারে পাঠানো আচ্ছা, তাহলে আপাতত আজকে যা হয়েছে এটি আমাদের এখানে যারা আছি 8-10 জন তো আছি, হ্যাঁ যা পারি খাওয়ার জন্য রেখে দেন। নুরুল ইসলাম ভাই, জি আজকে বলেন। সকালে একটা দুর্ঘটনা ঘটছে, সেটা হচ্ছে যে আমি ভিডিও করতে যাই হঠাৎ করে ভুলে অনেক ফুটেজ ফেলে দিছি। তো গতকাল তো আমরা অনেকগুলো কাজ করছিলাম, হ্যাঁ সেগুলো সব পড়ে গেছে। তো একটু মাছ নিয়ে যদি বলেন, গতকাল তো আমরা প্রথমবারের মতো মাছ বিক্রি করলাম, হ্যাঁ কয় কেজির মতো পাইছিলাম? পাইছিলাম আপনার 8-10 কেজি। 8-10 কেজি হুম। খাবারের জন্য এখানে রাখছেন আর বাকিগুলো বিক্রি করতে গেছিলাম। হ্যাঁ তো আমি সময় মতো যাইতে পারি নাই, তো আমি যাওয়ার আগে আপনি বিক্রি করে ফেলছেন। হ্যাঁ তো কত বিক্রি করছিলেন? বিক্রি করছি ছিল 2050 টাকা। এখানে খাজনা নেয় না? খাজনা আরো দিয়ে দিছি, ওই শতকরা 5 টাকা নেয়। ওইটা মানে খাজনার পরে 2050 টাকা রয়েছে। হ্যাঁ আমরা অনেকদিন পর আজকে গারল গুলা গোসল করালাম। হ্যাঁ তো কি অবস্থা বলেন, গারল মানে গোসল তো মনে হয় আরো আগে করানো উচিত ছিল। হ্যাঁ আর আগে করানো উচিত ছিল, কাজের চাপে করাই যায়নি যে কোনো এক কেসের কারণে। পানির অভাব ছিল, হ্যাঁ পানি চলে আসছে এখন। আবার পানি সবাই তো দৈনিকই করান যাব। না তারপরে মনে হয় যে, আমি তো জানি না, আমার মনে হয় যে মিনিমাম 15 দিনের মধ্যে একদিন গোসল করানো উচিত নাকি 15 দিন না, 10 দিন পর পর অথবা সপ্তাহে পর পর করানো লাগে। সপ্তাহখানিক পর পর? হ্যাঁ। ঠিক আছে, এখন থেকে তাহলে নিয়ম করে সপ্তাহখানিক পর পর গোসল করাইতে হবে। মানুষই গরু কি ছাগলই কি মনে করেন যে গোসল না করাইলে তাহলে ওর শরীরটা ভালো লাগবো না। আচ্ছা, আর ওই যে আমাদের কুকুর, হ্যাঁ নাম রাখছি তো সাথী, হ্যাঁ কিন্তু সাথীতে দেখলাম একটা ডিস্টার্ব আছে। ও কিন্তু যখন শুয়ে থাকে বাচ্চাদের মতো অনেক লোল পড়ে। হ্যাঁ এটা মনে হয় সে মনে হয় অসুস্থ, কিংবা তার কোনো ভ্যাকসিন বা কিছু একটা লাগতে পারে আমার ধারণা। আর হ্যাঁ সে একটু, আজকে দেখলাম সারা রাত কিন্তু গারলকে পাহারা দেয়, হ্যাঁ কিন্তু দিনের বেলা আবার গারলের সাথে শত্রুতা করে। না ওইটা শত্রু দেখে একটা গারল দৈদ্য হয়েছে, মনে করছে যে এটা মনে করছে যে গারলের মোকালে মনে হয় কোনো কিছু যাইতেছে, এরকম কিছু ভাবতে পারে। কালকে তো গারল প্রথমবারের মতো আমরা ওই ঘরে রাখলাম। হ্যাঁ তো পাটাতন দিয়ে রাখার ফলে আমার যেটা মনে হলো, পাটাতন তো আমরা ঘর পাটাতন সহই কিনছি, হ্যাঁ এটা ফেলে দিব না। এখন লাগানোর পরে যেটা মনে হলো, আসলে গারলের জন্য পাটাতন খুব বেশি পাটাতন ভালো না। ভালো না। কিন্তু কালকে রাত্রে আমরা পরীক্ষামূলক ভাবে রাখছিলাম, হুম। তো আমি সকালবেলা বের করলাম, সুন্দর আসলো। কিন্তু গারলটা আমাদের এভাবে রাখা যাবে না। এখন চিন্তা করছি ওই সাইডে যে ফাঁকা জায়গা আছে, হ্যাঁ আমরা তো বাঁশ কিনে নিয়ে আসছি, হ্যাঁ তো ওই সাইডে আস্তে আস্তে আমরা মাচাল দিয়ে দিব। মাসাল দিলেই ভালো হইব। মাচাল দিলে ওরা হয়তো আরামে থাকবে। আর আমাদের ঘরও তো প্রায় শেষ পর্যায়ে, হয়তো কালকের মধ্যে আমাদের ঘর কমপ্লিট হয়ে যাব। হ্যাঁ আর ওদিকে কাজ চলতেছে জালের, তো জালও মনে হয় শেষ পর্যায়ে। এখন আমাদের বিশেষ যেটা দরকার সেটা হচ্ছে নৌকা, মানে হ্যাঁ ট্রলার দরকার। টলা। আর আজকে তো এই নৌকা একটু আলকাতরা ঝামেলা ছিল, সেটা শেষ করলেন। হ্যাঁ তো এখন এটা আমরা নামায় ফেলতে পারবো। এটা কালকে নেমে এলাম যাব।